আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদেরকে এমন কালিমা শিখাবো যা আপনার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনে যত গুনাহ করেছেন, আপনার চোখ দিয়ে যত গুনাহ করেছেন, আপনার মুখ দিয়ে যত গুনাহ করেছেন, হাত দিয়ে, প্রত্যেকটা শরীরের যে কোনো অঙ্গ দিয়ে আপনি যত গুনাহ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ক্ষমা করে দিবেন। সব একেবারে ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। শুধুমাত্র আজকে আপনাদেরকে 5টি কালিমা আপনাদেরকে বলে দিব, আপনারাও আমার সাথে সাথে পাঠ করবেন আর আপনাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিবেন ইনশাআল্লাহ। এই কালিমাগুলো এতটাই ফজিলতপূর্ণ, এতটাই পাওয়ারফুল, জীবনে একবার হলেও আপনি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে একটি হলো কালিমা তয়্যিবা। কালিমা তয়্যিবা এটা হলো ঈমান আনার একটি কালিমা। এই কালিমা যদি আমরা বিশ্বাস না করি, আমাদের ঈমান থাকবে না, মুসলমান থেকে আমরা বের হয়ে যাব। এজন্য কালিমা তয়্যিবা আমাদেরকে অবশ্যই, এই কালিমার হক আমাদেরকে মানতে হবে, কালিমার অর্থ আমাদেরকে বুঝে পড়তে হবে এবং এটাকে বিশ্বাস করতে হবে। এরপর হলো কালিমাই শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল এবং কালিমাই তাওহীদ, কালিমাই তামজিদ। এই যে 6টা কালিমা রয়েছে, এই 6টি কালিমা আজকে আপনাদেরকে বলে দিব। এই কালিমাগুলি যদি আপনারা আমার সাথে সাথে পাঠ করতে পারেন, অথবা আপনি যদি এই কালিমাগুলো পারেন আমার সাথে সাথে বলবেন, আর যদি না পারেন আমি আপনাদেরকে বলে দিব, আপনারা ভিডিও দেখে, বারবার দেখে, শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন, রিজিকের অভাব অনটন দূর করে দিবেন, সুখময় জীবন দান করবেন, আর আপনার দুঃখ কষ্ট পেরেশানি সব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়ে আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনের যত গুনাহ রয়েছে সব গুনাহ ক্ষমা করে দিবেন। এই গুনার আর আপনার হিসাব দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত গুনাহ একবার ক্ষমা করে দেন, ওই গুনাহ আর দ্বিতীয়বার আমাদের আমলনামার মধ্যে যোগ হয় না, এগুলো চিরতরে ক্ষমা হয়ে যায়। আমরা যত গুনাহ করেছি এই গুনাহগুলোর ক্ষমা আজকের এই ভিডিও থেকে আমরা করিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ, যদি আপনারা এই কালিমাগুলো একবার আমার সাথে পাঠ করতে পারেন। যেই ব্যক্তি কালিমা তয়্যিবা পাঠ করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পিছনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, জীবনে আমরা কত গুনাহ করেছি, জেনে বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করে ফেলেছি। গুনাহ করতে করতে আমরা আমাদের অন্তরটাকে কালো করে ফেলেছি। এই অন্তর, এই কালো অন্তরটাকে ঘষে মেজে আমাদেরকে পরিষ্কার করতে হবে। কালিমার জিকির যদি আমরা বেশি বেশি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরটাকে পরিষ্কার করে দিবেন, ধুয়ে মুছে গুনাহ থেকে সাফ করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি কালিমার জিকির করবে, বেশি বেশি কালিমা পাঠ করবে, কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। সে কিয়ামতের ময়দানে হাসবে আর জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দিনী মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, আমরা জীবনে মুখ দিয়ে কত গুনাহ করেছি, মুখ দিয়ে মিথ্যা কথা বলেছি। একটা মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়ে যায়, আর একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আমরা মুখ দিয়ে গুনাহ করেছি, মিথ্যা কথা বলেছি, মানুষের গীবত করেছি, পরনিন্দা করেছি, এবং মুখ দিয়ে হাজার রকমের গুনাহ করে ফেলেছি, এবং কান দিয়ে আমরা কত রকমের গুনাহ করেছি, মানুষের গীবত শুনেছি, কান দিয়ে কত অশ্লীল বেহায়াপনা কথাগুলো শুনেছি, গান বাজনা শুনেছি, এবং টিভি সিনেমার আওয়াজগুলো শুনেছি, যেই আওয়াজগুলো আমাদের কান দিয়ে শোনা ঠিক নয়, ওই সকল জিনিসগুলো আমাদের কান দিয়ে শুনেছি, গুনাহ করেছি। গুনাহ করতে করতে আমাদের কান, আমাদের এই কর্ণগুলো, আমাদের এই কানের হিসাব আমরা দিতে পারবো না, এত গুনাহ করে ফেলেছি। চোখ দিয়ে গুনাহ করেছি,
চোখ দিয়ে যে সকল জিনিস দেখা হারাম, বেগানা নারীর দিকে তাকিয়ে থেকেছি, আমরা গুনাহ করে ফেলেছি চোখ দিয়ে, চোখের জিনা করেছি। এই চোখ দিয়ে কত নাটক, সিনেমা, গান বাজনা, কত অশ্লীল বাহায়াপনা জিনিস দেখেছি। আজকের এই কালিমাটি যদি আপনি পাঠ করতে পারেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই কালিমা পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তাহলে আমরা এই কালিমা সুন্দর করে পাঠ করব। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করব। দরুদের অনেক ফজিলত রয়েছে, আমি অন্যদিন দরুদের ফজিলত সম্পর্কে আরেকটি ভিডিও দিব। তো আজকে আপনাদেরকে কালিমা তয়্যিবা আপনাদেরকে বলে দিব। 6টি কালিমা, মোট 6টি কালিমা রয়েছে। এই 6টি কালিমা প্রত্যেকটা মুসলমানের শিখা অত্যন্ত জরুরি। মুসলমান হিসেবে আপনাকে কালিমা অবশ্যই শিখতে হবে। কালিমা ছাড়া মুসলমানের কোনো ঈমান থাকবে না। যদি আপনি কালিমাই না পারেন, কালিমার হক না বুঝেন, কালিমা যদি আপনার মধ্যে না ফিট থাকে, আপনার মধ্যে যদি কালিমার কোনো অংশই না থাকে, তাহলে আপনার ঈমান থাকবে না। ঈমান না থাকলে আপনি মুসলমান থেকে বের হয়ে যাবেন। আপনি যদি আল্লাহকে বিশ্বাস না করেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গায়েব হিসেবে বিশ্বাস না করেন, তাহলে আমার আপনার ঈমান থাকবে না। এজন্য কালিমাটি জীবনে একবার হলেও মুখস্থ করবেন এবং এই কালিমার উপর জবান দিয়ে, এই কালিমাকে জবান দিয়ে স্বীকার করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এই কালিমার হকগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে 6টি কালিমা আপনাদেরকে বলে দিব। এই 6টি কালিমা ইনশাআল্লাহ আপনারা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে তুমি বলে দাও আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, তোমরা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করে নিজেদের উপর, নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, অতি দয়ালু। তাহলে আমরা যত গুনাহ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আমরা ক্ষমা চাইতে পারি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আমরা প্রার্থনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রার্থনাগুলোকে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নাফরমানি রয়েছে আমরা কোনোটাই বাদ রাখি না। গুনাহ করতে করতে আমরা নিজেদের জীবনকে নষ্ট করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে রয়েছেন, কারণ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাই তা পাই না। আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আছেন। আজকের এই কালিমাগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন, সুন্দর করে শুনবেন মনোযোগ সহকারে, অন্তরের দিল দিয়ে, মনের ভিতরে গভীরভাবে অনুতপ্ত হয়ে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর জীবনেও গুনাহ করব না। আয় আল্লাহ, পিছনে যে
গুনাহগুলো করেছি, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আজকের এই কালিমা পড়ে আমি সকল গুনাহ থেকে আপনার দরবারে ক্ষমা চাচ্ছি। আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আয় আল্লাহ আর জীবনেও গুনাহ করব না। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন। এরপরে আপনি কালিমা যখন পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে সঙ্গে সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা এবং বোনেরা, আপনাদেরকে এখনই এই কালিমাগুলো বলে দিব। সুন্দর করে মনের দিল দিয়ে, অন্তর দিয়ে সুন্দর করে শুনবেন। ইনশাআল্লাহ জীবনের সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। তো চলুন আমরা সর্বপ্রথম যে কালিমাটি পাঠ করব সেই কালিমা হলো কালিমা তয়্যিবা। এই কালিমাটি আপনারা অনেকেই পারেন, ছোট ছোট সোনামণিরাও এই কালিমাটি পারে, আপনাকেও মুখস্থ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য আপনার, অনেক মা বোনদের দুর্ভাগ্য, অনেক মা বোনদের কপাল খারাপ, অনেক ভাইদের কপাল খারাপ, তার জীবন থেকে 30, 40, 50 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, অথচ এই কালিমাটি তার জবান দিয়ে বের হয় না। তার মতো হতভাগা আর এই দুনিয়ার বুকে কেউ হতে পারে না। সে মুসলমান নিজেকে দাবি করে, কিন্তু কালিমাটা সে নিজে মুখ দিয়ে বলতে পারে না। তাহলে তার চেয়ে কপাল খারাপ, তার চেয়ে হতভাগা আর কে হতে পারে, যে কালিমা তয়্যিবা এই কালিমাটাও সে পারে না। তো চলুন গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আর এই কালিমাটি আপনি আপনার জবান দিয়ে শিখতে থাকুন, বলতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। তো চলুন আমরা এখন কালিমা তয়্যিবা আমরা 2বার মাস্ক করব, প্রত্যেকটা কালিমা 2বার করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা কালিমা তয়্যিবা পাঠ করি, মনোযোগ সহকারে শুনতে হবে আপনাদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার বলে দেই, কারণ একবার বললে আমার কাছে তৃপ্তি আসতেছে না। ছোট্ট কালিমা 3বার বলে দেই, বড়গুলো 2বার অথবা 1বার বলে দিব, কিন্তু এই কালিমাটি আমি 3বার বলে দিচ্ছি। আরেকবার বলে দেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ হলো আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাসক নাই, আর কোনো সৃষ্টিকর্তা নাই, একমাত্র ইবাদতের উপযুক্ত, একমাত্র সকল সৃষ্টিকর্তার উপযুক্ত, সকল সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। একমাত্র মাবুদ হলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জবান দিয়ে স্বীকার করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এই কথাগুলো। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। তাহলে এটা হলো কালিমা তয়্যিবা। এরপর হলো কালিমাই শাহাদাত। কালিমাই শাহাদাত আপনারা অনেকেই পারেন, কিন্তু সহি শুদ্ধভাবে অনেকেই পারেন না, আবার অনেকে একেবারেই পারেন না। আমি 2বার বলে দিব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আপনাদের উপর রহম করেন, মুখস্থ করার যেন মেধা আপনার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। দোয়া করি। কালিমাই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকবার বলে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ হলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আল্লাহু আকবার। এরপরে ৩ নাম্বার কালিমা হলো ইমানে মুজমাল। ইমানে মুজমাল, আপনারা এই কালিমাটি একেবারেই পড়েন না, পারেন না, পড়তেও জানেন না। এত ফজিলতপূর্ণ কালিমাগুলো আমাদের প্রতিদিন একবার হলেও পড়া উচিত। আমি ২ বার বলে দিচ্ছি, মুখস্থ করে নিবেন, প্রতিদিন পাঠ করবেন একবার করে। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। একেবারেই সহজ, মুখস্থ করার চেষ্টা করলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। ইমানি মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। অর্থ হলো, আমি ঈমান আনিলাম সর্বাধিক নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর এবং তার সমস্ত হুকুম আহকাম গুলো মানিয়া লইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুমগুলো রয়েছে এই হুকুমগুলোর উপর আমরা বিশ্বাস করলাম, মানিয়া লইলাম। ৪ নাম্বার হলো ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আরেকবার বলে দিচ্ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে ৭টা জিনিসের উপর ঈমান আনার কথা বলা হয়েছে। এই ৭টা জিনিসের উপর যখন আপনার ঈমান আনা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানকে মজবুত করে দিবেন। আল্লাহু আকবার। তো ৭টি জিনিসের উপর ঈমান আনিতে হইবে, অর্থাৎ মনে অকাট্য রূপে বিশ্বাস এবং মুখে স্বীকার করিতে হইবে। প্রথমে আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়তে ঈমান আনিলাম তার ফেরেশতাগণের উপর, তৃতীয়তে ঈমান আনিলাম তাহার কিতাবগণের উপর এবং চতুর্থে ঈমান আনিলাম তাহার রাসূলগণের উপর, পঞ্চমে ঈমান আনিলাম কিয়ামত দিনের উপর, ষষ্ঠে ঈমান আনিলাম ভালো মন্দ তকদিরের উপর, সপ্তমে ঈমান আনিলাম পুনরায় জীবিত হওয়ার উপর। আমাদের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে, মারা যাওয়ার পর আমরা অস্তিত্বহীন হয়ে যাব, আমাদের কোনো হিসাব নিকাশ হবে না। নাউজুবিল্লাহ। এমন কথা যে ব্যক্তি বলবে তার ঈমান থাকবে না। এখানে ৭টা ঈমানের কথা বলা হয়েছে। এই ৭টা ঈমান আমাদেরকে আনতে হবে। এর মধ্যে একটা ঈমান যদি না থাকে তাহলে আমরা মুসলমান থেকে বের হয়ে যাব। এরপর ৫ নাম্বার যে কালিমাটি রয়েছে সেটা হলো কালিমায়ে তামজিদ। বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর শক্তি ও সাহায্য ব্যতীত অন্য কাহারর দুঃখ নিবারণ করিবার বা সুখ দান করিবার কোন শক্তি নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুঃখ দিতে পারেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুখ দান করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বদিক দিয়ে সাহায্য করতে পারেন, অন্য কেউ পারেন না। এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বদিক থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের দুঃখ কষ্ট দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন এবং যত রকমের মুসিবত আছে সব মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। বিশ্বাস করতে হবে আল্লাহর উপর। এরপরে ৬ নাম্বার কালিমা তাওহীদ। এই কালিমা তাওহীদ যদি কোনো ব্যক্তি বাজারে যায় গিয়ে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10 লক্ষ নেকি দান করেন, 10 লক্ষ গুনাহ মাফ করে দেন এবং 10 লক্ষ মর্যাদা তার বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। প্রত্যেকটা কালিমার অসংখ্য অসংখ্য ফজিলত রেখেছেন। প্রতিদিন একবার করে পাঠ করলে আপনার জীবন পাল্টে যাবে, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন, আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সর্বদিক দিয়ে সকল সংকট জায়গাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উন্মোচন করে দিবেন। আল্লাহু আকবার। ৬ নম্বর কালিমা তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা যদি কালিমায়ে তাওহীদ, যেটা বাজারে গিয়ে পাঠ করতে হয়, এই কালিমা যদি আপনারা লিখিত আকারে চান তাহলে আমি একটি ভিডিও দিয়েছি। এই ভিডিও আপনারা ইতিপূর্বে দেখেছেন অনেকেই। বাজারে যাওয়ার সময় কোন দোয়া পাঠ করতে হয় বাজারে গিয়ে, ওই ভিডিওটা দেখে আপনারা বাংলা উচ্চারণগুলো দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। সহি শুদ্ধ উচ্চারণ দেওয়া আছে। এরপর কালিমা তাওহীদ আমি আরেকবার বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। অর্থ হলো, এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, তাহার কোনো শরীক নাই, তিনি সকল বাদশার বাদশাহ, তাহার জন্য সকল প্রশংসা। তিনি জীবন দান করেন, তিনি জীবন মৃত্যু দান করেন, হায়াত ও মউত তাহারই হাতে, তিনি চিরঞ্জীব, তিনি কখনোই মরিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, অনন্তকাল আছেন, থাকবেন, কখনোই তিনি মৃত্যুবরণ করবেন না, তিনি কখনো মরিবেন না। তিনি রিজিক ও ধন দৌলতের মালিক, তাহারই হাতে সমস্ত মঙ্গল, তিনি সর্বশক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই হলেন সকল ধন সম্পদের চাবিকাঠি। আল্লাহ পাক যদি চান আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারেন, চাইলে আপনাকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন কিনা? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে চায় একেবারে নিঃস্ব করে দিতে পারে। আবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান আপনাকে পুরা দুনিয়ার ক্ষমতা আপনাকে দিয়ে দিতে পারেন। একমাত্র ক্ষমতা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নিবে, যে ব্যক্তি আবশ্যক ইস্তেগফারকে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো তার দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। 2 নাম্বার হলো তার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের অভাব অনটন অর্থাৎ তাকে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার হলো তার সংকট দূর করে দিবেন। যত রকমের সংকট আছে সংকট থেকে আসান দান করবেন, সংকটগুলো আসান করে দিয়ে তাকে সমস্ত আপদ বিপদ থেকে মুক্ত করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণ ফজিলত ইস্তেগফারের মধ্যে রয়েছে, আপনাদেরকে সামনে ইস্তেগফারের ভিডিও দিব। কোন ইস্তেগফার পাঠ করলে আপনি সকল সংকট থেকে মুক্তি পাবেন, সকল দুঃখ পেরেশানি থেকে মুক্তি পাবেন এবং অভাব অনটন আপনাকে দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই ইস্তেগফারগুলো আপনাদেরকে শিখিয়ে দিব। তো আপনারা যদি এই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তাহলে এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো প্রিয় দিনী মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ভিডিওগুলো দেখে আপনারা কালিমাগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই কালিমার ফজিলত অপরিসীম, এক কথায় অপরিসীম। যে ফজিলতের কথা আমি বলে শেষ করতে পারবো না। হাজার হাজার ফজিলত রয়েছে কালিমা তয়্যিবার মধ্যে। যে ব্যক্তি কালিমা তয়্যিবা প্রতিদিন 100 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দিবেন এবং সে হাসতে হাসতে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। অনেক ফজিলত রয়েছে, এত ফজিলত বলে আমি শেষ করতে পারবো না। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মনের ন্যাক আশাগুলো যেন পূরণ করে দেন, এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।